হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা মন্দিরে ঘুরতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চান ধান করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এখান থেকে যেতে 1 ঘন্টা লাগে। আর আমি এই মন্দিরটা ফেসবুকে দেখেছিলাম, তো আমার বাড়ি থেকে টোটো ধরে নিয়েছি। টোটো ধরে একদম যাব বেনাচিটি থেকে একদম বাস ধরে তারপর রানীগঞ্জ। আর মন্দিরটা হচ্ছে রানীগঞ্জ। এটা হচ্ছে আমার এই যে বাসেই চেপে গেছি, আর এটা হচ্ছে প্রান্তিকা বাস স্ট্যান্ড। তো ওখান থেকে বাসে চেপে গেছি, আর এটা হচ্ছে প্রান্তিকা। বাসে চাপলাম তো ঘুম পেয়ে যাচ্ছে, আর 1 ঘন্টার জার্নি যেহেতু, ওই জন্য ঘুম পেয়ে যাচ্ছে। তো বাসে একটু ভিডিও শেয়ার করে নিলাম। তো বলতে বলতে আমরা হাফ রাস্তা পৌঁছেও গেছি। এটা হচ্ছে জিটি রোড, মানে আর কিছুক্ষণ পরে মন্দির চলে আসবে। তো এটা হচ্ছে জিটি রোড। আর জিটি রোডের গাড়িগুলো দেখতে খুব ভালো লাগে পুরো একদম, মানে আর আমার জিটি রোড দিয়ে যেতে খুব ভয় করে, কারণ প্রত্যেকটা গাড়ি স্পিডে যায়। তো আমরা মন্দিরে, রাস্তার সামনেই মন্দিরটা হয়েছে, খুব সুন্দর, মানে মন্দিরটাতে যে মানে খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণের মন্দির। আর আমরা যখন গেছিলাম তখন হালকা হালকা মেঘ করেছিল। আর মানে মন্দিরে ঘুরে যাওয়ার পর, মানে ঘুরে নিয়েছি, তারপরে কালো করে মেঘ এসছে, একদম মানে কালো হয়ে গেছে। আর যেহেতু মন্দিরটা সাদা মার্বেলের, ওই জন্য পুরো কালো মেঘ বোঝা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর একটু ঝড়ও উঠেছিল। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। আর মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো তাও আমি অল্প করে ক্যাপচার করে নিয়েছি। তো পুরোটাই ধরতে গেলে ক্যাপচার করে নিয়েছি। তারপরে একজন এসে বললো যে এখানে ভিডিও করবেন না, তো আমি আবার বন্ধ করে দিয়েছি। আর এই যে হচ্ছে ঠাকুরগুলো খুব সুন্দর করেছে, মন্দিরটা খুব সুন্দর, মানে যেয়ে প্রাণ জুড়িয়ে যাবে। আর আমি ফেসবুকে দেখে আমারও ইচ্ছা ছিল, তো আমার বর গুগল থেকে দেখলো যে কোথায় কি আছে, তো ডাইরেক্টলি বাসে চেপেই একদম কাছে মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা করেছে। আর আমাদের এখানে একটা আছে ওই যে শিবশক্তির ধাম, আর এই একটা মন্দির খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে রানীগঞ্জে এই মন্দিরটা। আর ভিতরেও কিছু ঠাকুরের প্রোগ্রাম চলছে, তো সবাই বসে আছে শুনছে। তো আমি একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, মনে হয় কিছুক্ষণ বসি। তারপরে যেহেতু বাস 6:20 লাস্ট, আর আমরা পৌঁছেছি 5:30টায়। আমরা বেরিয়েছি 4টের সময়, আর ওখানে পৌঁছেছি 5:30টায়। পৌঁছিয়ে তারপরে একটু বাইরেটা ভালো করে ঘুরে ঠুরে নিলাম। আর মন্দিরে গেছি একটু ফটো তুলবো না, তার জন্য একটু ফটো তুলে নিলাম। আর এই বাইরেটাও বেশ সুন্দর করেছে, মানে বসতে পারবে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর চারিদিকে মেঘ করেছে, বৃষ্টি পড়বে এরকম একটা, আর বৃষ্টি পড়েছেও, আমরা বাসে চাপার পর বৃষ্টি পড়েছে। আর এই যে মেঘটা এখন, আর পতাকাগুলো উঠছে, তো দারুণ লাগছে মন্দিরটা। আর সাদা তো খুব সুন্দর লাগছে, মানে আমার যে প্রাণ জুড়িয়ে গেছে। আর এই যে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এই মন্দিরটা। তোমরাও যদি দুর্গাপুর থেকে কেউ থাকো, তাহলে প্লিজ এই মন্দিরে একবার যাবে, ঘুরে আসবে, বেশ দেখবে ভালোও লাগবে। আর বলতে বলতে মেঘ একদম কালো করে মেঘ আসছে। তো আমরা বেশিক্ষণ না, আধা ঘন্টার মতন ছিলাম। তারপরে আমরা 6:10 বাসটা ধরেছি, দেখেছো কি কালো হয়ে এসছে, আর সেরকম ঝড়ও উঠেছে। তো আর যেহেতু সাদা না, আর মেঘটা কালো হয়ে আছে, বেশ মানে ফুটেছে, আর ভালোও লাগছে দেখতে। একদম কালো, মানে এই বুঝি বৃষ্টি পড়বে। আর একটা হালকা ঝড় দিয়েছে, হালকা না, ভালো জোরেই ঝড় দিয়েছে। তো আর ধুলো যত ছিল সব চোখে পড়েছে। আর তখন একটু ভিডিওটা ক্যাপচার করছিলে। তো এই ঝড়টা ছেড়েছে, তার মধ্যেই আমরা বাস ধরে নিয়েছি। মনে হচ্ছে একদম সন্ধেই হয়ে গেল, তখন বেশি বাজে না, 5টা 5:30 বাজে। হ্যাঁ, 6টার সময় যে তাও আলো থাকে, তো এত অন্ধকার করে একদম চলে এসছে। আর মন্দিরের লাইটগুলো বেশ জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে। আর সামনেই বাস, মানে রাস্তার সামনেই বাস ধরবে। তোমরা যদি কেউ যাও তো কোনো অসুবিধা নেই, সামনে দিয়েই বাস যাবে, অত হাঁটতে হবে না, মন্দিরের সামনে দিয়েই বাস যাবে। আর এই যে অনেক লোক এসছে, দারুণ দারুণ সুন্দর। আর মার্বেলের না, যেহেতু সাদা, বেশ ভালো ফুটেছে মানে মন্দির। আর এটা নতুন হয়েছে, নতুন উদ্বোধন করেছে, রিসেন্টলি খুলেছে। তো গিয়েছিলাম, ইচ্ছা ছিল, ঘুরে চলে এলাম। আর এই যে আমরা নেমে যাচ্ছি, হয়ে গেছে ঘোরা, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এই নামার পর কিছুক্ষণের মধ্যে এত ঝড় উঠেছে, বাবারে ধুলো, আমার ছেলের চোখে ধুলো ঢুকে গেছে। আমি বলছি বাবা চোখটা বন্ধ করে রাখ। আর আমি এই যে প্রচুর মানে ঝড় উঠেছে। আর মন্দিরে যত পোস্টার ছিল সব উল্টে গেছে, এত ঝড় উঠেছে। আর পুরো ধুলো, মানে আমি লাস্টে চোখ বন্ধ করে দিয়েছি, এত ধুলো। এই যে এখানে পোস্টারটা পুরো হচ্ছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই যে এদিকে বাসটা আছে, আমি বললাম এখান থেকে সরে যাও, কারণ নতুন তো, এখনও ওটা তৈরি হচ্ছে, মানে এখনও কমপ্লিট হয়নি, তৈরি করছে এখনও। তো
তো বেশ ভালোই লাগলো, অনেক দিন পর ঘুরে এলাম তো বেশ ভালো লাগলো। আর আমার চুলগুলো ছাড়া ছিল, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। আর এখানে কটার দোকানও আছে, কেউ যদি চায় পুজো দিতে তাহলে পুজো দিতেও পারবে। আর এইদিকে হচ্ছে মেঘ, এরকম মেঘ মানে ঝড় হওয়ার পর মেঘটা কেটে যাচ্ছে, এরকম মেঘ। আর নারকেল গাছটা পুরো একদম মানে পাতাগুলো উল্টিয়ে এত হাওয়া দিচ্ছে এই যে। আর এদিকে দেখেছি কত ধুলো উঠছে, প্রচুর ধুলো, প্রচুর। আমার চুলটা মানে ধুলো হয়ে গেছে, আমি আজকে শ্যাম্পু করে গেছিলাম আর পুরো ধুলো ধুলো। তো আবার কি ব্যাপার না, তো শ্যাম্পু করে পারবে, ভালো লাগছে বেশ। মেঘটা করেছে একদম কালো, ব্যাপারে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে। তো আর এই যে পতাকাগুলো লাগিয়েছে দারুণ। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমি যাতে ভিডিও কন্টিনিউ করে যেতে পারি। আর আমি ইস্কন মন্দিরে একটু ঘুরে এসেছি, আমাদের পাশেই তো ইস্কন মন্দির, তো ইস্কন মন্দিরেও কালকে একটা কিছু ছিল, নরসিংহ দেবের কিছু পুজো ছিল, বেশ